যেমন পটেতে আধা গনা গড়ি যেমন পটেতে যেমন পটেতে আধা গনা গড়ি যেমন পটেতে বাহিরে দেখেছ সোনারও বরানো যেমন ফটেতে আঁকা আসতে ভিতরে কুচিলে দেখতে পাইবে সে ছিল ত্রিবঙ্গ বাঘা। ভক্তগণ তিন বাঘা খে গো, তিনটা যে বাঘা, তিন বাঘা খে গৌর না কৃষ্ণ? তিন বাঘা। কৃষ্ণ কয় বাঘা? একটু বারান্দা থেকে কথা হো না গো, মন বেজার নিয়ে তাইলে গৌর কয় কৃষ্ণ কয় বাঘা? কৃষ্ণ হয়েছেন তিন বাঘা। আর আমার গৌর হরি কেমন? গৌর কিন্তু বাঘা টাঙা নাই গো, আমার গৌর হরি গৌর হচ্ছে সুজা আর কৃষ্ণ হচ্ছে বাঘা, তিন বাঘা। এখন কৃষ্ণ যে তিনটা বাঘা হয়েছে কোন কারণে হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কৃষ্ণ যে তিনটা বাঘা হয়েছে একটা কারণে। কৃষ্ণ এক বাঘা হয়েছে স্বর্গে যারা দেবদেবী আছে তাদেরকে খুশি করিবার জন্য। কৃষ্ণ আরেক বাঘা হয়েছে মত্তদামে যারা দত্তকুল আছে তাদেরকে খুশি করিবার জন্য। কৃষ্ণ আরেক বাঘা হয়েছে স্বর্গে হইল দেবকুল আর নিচে হইল দত্তকুল, তার মাঝে আছে ভক্তকুল। এই তিন কুলকে রক্ষা করিবার জন্য, খুশি করিবার জন্য কৃষ্ণ তিন বাঘা। আর আমার মহাপ্রভু কিন্তু বাঘা টাকা না, সোজা দুই হাত তুলিয়া। যেমন করে আমার মহাপ্রভু হাত তুলছেন দুই হাত, মহাপ্রভুর হাত কিন্তু সবসময় এই দিকে থাকে না, নিচের দিকে থাকে না। মহাপ্রভুর হাত কিন্তু সবসময় উপরের দিকে থাকে। আস্তে 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 কথা। তার কারণ কি? এই যে মহাপ্রভুর হাত উপরে থাকে তার কারণ কি? একটা কারণে ভগবান হয়ে আজকে ভক্তের কাছে আত্মসমর্পণ করেছেন, ভগবান হয়ে ভক্তের কাছে আত্মনিবেদন করেছেন আমার মহাপ্রভু। কেন? ভগবান মনে মনে ভাবলেন বাবা আমি 3 যুগে যুদ্ধ করেছি, সত্যতা দাপর খলি, মানে সত্যতা দাপর 3 যুগে যুদ্ধ করেছি। কলিতে আর যুদ্ধ নয়, কলিতে আমি নাম আর প্রেম দিয়ে এই কলিযুগকে উদ্ধার করবো। নিতাই গৌর হরি বল জয়রাধি। নাম দিয়ে আর প্রেম দিয়ে আমি কলিযুগকে উদ্ধার করব। তাই অস্ত্র সারেন্ডার করে আমার মহাপ্রভু ভক্তের কাছে আত্মসমর্পণ করলেন দুই হাত তুলে। এই জন্য বলছেন হাগরি গো, হ্যাঁ বাহিরে দেখলে মনে হয় সোনারও বড় যেমন ফটেতে আঁকা, আর ভিতরে খুঁজলে দেখতে পেলে সে ছিল ত্রিবঙ্গ বাঁকা। হরি বল। আর কি জানে না গরি? শুনো না গরি গো। বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, বাহিরে দেখেছ, বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, সতীর্থ বাবেতে ভুরি গনা গরি, সতীর্থ বাবেতে সতীর্থ বাবেতে ভুরি গনা গরি, সতীর্থ বাবেতে কিতা আছিল? শূন্য ডাকাইত, ডাকাইত আছিল নি? বাইরে দেখেছ সাধু সুপণ্ডিত, বাইরে দেখলে মনে হয় তার মতো সাধু সুপণ্ডিত জগতে আর কেউ নাই, কিন্তু ভিতর খুঁজলে দেখতে পাবো সে ছিল বিষমুখী সুর। সুর আসতে এখন সুর কে গো? কৃষ্ণ না গৌর সুর? কে সুর? কৃষ্ণ গীতা গীতা সুরি বছর মনে আসেনি?
এই দুই একটা নাম করছেন কিতা কিতা চুরি করছেন কৃষ্ণ কিতা করছেন ননি করছেন আচ্ছা কৃষ্ণ আর কিতা চুরি করছেন মাখন চুরি করছেন আর কিতা করছেন বস্ত্র চুরি করছেন শাড়ি আচ্ছা শাড়ি চুরি করছেন আর কিতা চুরি করছেন মন করছেন কার মন চুরি করছেন রাধা আর কারোর মন করছেন নানি এই যে আপনার মন চুরি করছে কৃষ্ণ যদি আপনার মন চুরি নাই বা করতে গেলে এত রাত্রে আপনারা কিনে গেলে বই আসেন এখানে আচ্ছা কৃষ্ণ যে আপনাদের মন চুরি করছেন বলিয়েই তো আপনারা সবাই এই শ্রীঅঙ্গনে বসে আছেন ভক্তগণ তাই বলছে নাগরিক বাইরে দেখলে মনে হয় তার মতো সুপণ্ডিত জগতে আর কেউ নাই কিন্তু ভিতরে খুঁজলে দেখতে পেলে সে ছিল বিষম সুর আচ্ছা আচ্ছা আর একটা খারাপ লক্ষণ আছে গো কাঞ্চনা বলছে বিষ্ণুপ্রিয়ারে অপ্রিয়ে তোর গৌরের কিন্তু একটা খারাপ লক্ষণ আছে যখন খারাপ লক্ষণের কথা কইছে এবার বিষ্ণুপ্রিয়ার আগিয়ে উঠছে বাবা এই কাঞ্চনা এই আমার গৌরের খারাপ লক্ষণ কি রে কাঞ্চনা এখন তুই চিল্লাইস না গো গরম হইয়া কথা কইস না আমি তোর কইয়া তোর গৌরের যে খারাপ একটা লক্ষণ আছে তুই চিল্লাইস না আমি তোর কইয়া বুঝাইয়া কইয়া কারণ কেউ যদি কেউ বালা পায় আর তার যদি মন্দ কেউ কয় তাহলে কি সহ্য করা যায় বিষ্ণুপ্রিয়া মনে প্রাণে দেহ যৌবন দিয়ে আমার গৌরহরিকে ভালোবাসে আর কাঞ্চনা বলছে তোর গৌরহরি খারাপ লক্ষণ আছে তখন কাঞ্চনা বলছে তুই গরম হইস না তোর গৌরের খারাপ লক্ষণ কি জানিস শোন আগো গৌরের খারাপ লক্ষণ রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রমণী রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া রমণী হাসিয়া হাসিয়া মনের কথাটি হই গলা গলি মনের কথাটি হই মনের কথাটি হই গলা গলি মনের কথাটি হই গলা গলি মনের কথাটি হই সজে মনের কথাটি হই গলা গলি মনের কথাটি আমি ভাবিয়াছি আদরাই মহিয়া ভাবিয়াছি আদরাই মহিয়া ভাবিয়াছি আদরাই মহিয়া ভাবিয়াছি আদরাই মহিয়া পরাণ রহিবারে নহয় গনা গলি পরাণ রহিবারে নহয় পরাণ রহিবারে নহয় গনা গলি বলিকে বলে গোলাঙ্গ বালা গোলা গলি বলে গোলাঙ্গ বালা ভাবিয়া চিন্তিয়া দড়াই নহি